চাকরি চলে যাওয়াতে যখন হারুনুর রশিদ চরম হতাশায় ভুগছিলেন, তখন আশার আলো হয়ে দাঁড়ান বর্তমান প্রধানমন্ত্রী ও তখনকার বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা। তিনি হারুনুর রশিদের চাকরির ব্যবস্থা ও চাকরি ফেরত পেতে মামলার জন্য আইনজীবী নির্ধারণ করে দেন। ব্যাংকে চাকরি পাওয়ার পর সেই পাত্রীর সঙ্গেই বিয়ে হয়। এর মধ্যে হারুনুর রশিদ শেয়ার ব্যবসায় সফলতা অর্জন করেন। স্ত্রী আমেরিকার ডিবি লটারি পেয়ে যান। আমি আর আমার বেসমেট ছিল আরেকজন, মনিরুজ্জামান টুকু। আমরা দুজন 32 নম্বরের ঠিক অপোজিটে লেকের ওই পারে আওয়ামী লীগের একটা অফিস ছিল 12 সেখানে বর্তমান প্রধানমন্ত্রী উনি ছিল বিরোধী নেতা, ওনার একটা অফিস ছিল, উনি অফিসে। পরে আমি আর উনি আমরা দুজন গেলাম, গিয়া আলাউদ্দিন নাসিম ছিল মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান, তার তখন এপিএস, বর্তমানে এখন এমপি ফেনী থেকে। ওনার কাছে ভাই তোমরা আসো না কেন? আমি বললাম কি করবো, চাকরি নাই, কি আসো এই বিরোধী নেতার দেখা করে যাও। তাই গেলাম। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বললো যে হ্যাঁ আমি জানি তোমরা একটা মামলা করো। তখন আব্দুর রব চৌধুরী আছে, একজন উকিল ছিল, মারা গেছে, লক্ষ্মীপুর বাড়ি, অ্যাডমিনিস্ট্রেট ট্রাইব্যুনাল, উনি ভালো লয়ার, ওনাকে বলে দিল যাদের মামলাটা করো। আর চলবা কিভাবে, তোমরা দুজন যাও, জলিল সাহেবকে বলে দিচ্ছি, তোমাদের খোঁজ খবর নিবে। তা আমি গেলাম, টুকু না আমি চাকরি করবো না, আমি ব্যবসা করবো। ও গেল ওইদিকে, আমি জলিল সাহেবের কাছে গেলাম, বিসিএস কত টাকা হয়তো, আমি তো পাইতাম না, অসুবিধা নেই, এর চেয়ে বেশি টাকা বাবা থাকো, ঘুরো, অসুবিধা নেই, এই কথা বললো। আমি খুব খুশি হইলাম, অন্তত একটা অবলম্বন হলো। দীর্ঘ 5 বছর আইনি লড়াইয়ের পর তিনি চাকরি ফিরে পান। আমার লক্ষ্যটা ছিল এরকম যে আমি মামলায় জিতবই এবং আমি চাকরিতে আসবই, এই যে আমার লক্ষ্য, আমার যে মনোভাব, আমার যে কর্মস্পৃহা, এটা ছিল। ওই দিক দিয়ে মামলার রায় পেয়ে গেলাম, কিন্তু ওই যে মামলা রায় পাওয়ার পরও বাবর সাহেব আমাকে যোগদান করতে দিলেন না। 5 বছর চলে গেল, মানে আমার মনে স্বপ্নের মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট চলে গেলো, বিএনপি চলে গেল, ওই রায় পেলাম, এই রায় আমিও জয়েন করে ফেললাম।